আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। প্রিয় দর্শক মণ্ডলী, সর্বপ্রথম আমরা সেই আল্লাহর শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে অতি উত্তম করে পৃথিবীতে সৃষ্টি করেছেন। তাই সকলে বলবো আমরা আলহামদুলিল্লাহ। তারপর আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোটি কোটি দরুদ এবং আল্লাহর রহমত বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাই সকল, আজকের বক্তব্যের মূল বিষয় হবে ফরজ গোসল। আমরা সবাই জানি যে ফরজ গোসল নামের একটি জিনিস রয়েছে, যাতে মানুষ স্ত্রীর সঙ্গে মিলন করার পর মানুষকে সেই ফরজ গোসলটি জরুরিভাবে করতে হয়। যদি আমরা সেই ফরজ গোসলটি জরুরিভাবে না করি তাহলে আমরা অপবিত্র থেকে যাব এবং আমাদের সালাত আদায় করা হবে না। আমাদের সালাত আদায় করা যদি না হয় তাহলে আমাদের কোনো আমলই পৃথিবীতে কাজে আসবে না এবং পরকালেও কাজে আসবে না। তাই স্ত্রীর সাথে মিলন করার পর আমাদেরকে অত্যন্ত জরুরি যে আমাদেরকে ফরজ গোসল করতে হবে। এই ফরজ গোসলের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাজাতের গোসল করতেন তখন প্রথমে তার হাত দুটো ধুয়ে নিতেন। প্রিয় দর্শক মণ্ডলী, খুব খেয়াল করে শুনবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফরজ গোসল করতেন তখন সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন প্রথমে তার হাত দুটো ধুয়ে নিতেন, অতঃপর সালাতের উজুর মতো উজু করতেন। ওকে, সালাতের উজুর মতো উজু করতেন, অতঃপর তার আঙ্গুলগুলো পানিতে ডুবিয়ে নিয়ে চুলের গোড়া খেয়াল করতেন। কথা বুঝে আসছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফরজ গোসল করতেন তখন প্রথমে তার হাত দুটো ধৌত করতেন এবং পানিতে হাত ডুবিয়ে আঙ্গুল ডুবিয়ে সেই নিজের চুলের গোড়াগুলি খেয়াল করতেন। উভয় হাতের 3 অঞ্জলা পানি মাথায় ঢালতেন, তারপর তার সারা দেহের উপর পানি ঢেলে দিতেন। এটি হাদিস হচ্ছে বুখারী হাদিস নম্বর 247। বুখারীতে 247 নম্বর হাদিসে এই হাদিসটি আপনারা পেয়ে যাবেন। প্রিয় দর্শক মণ্ডলী, এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে প্রত্যেকটি মানুষকে যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজাতের গোসল করতেন তখন প্রথমে হাত ধৌত করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? সালাতের উজুর মতো, কথা বুঝে আসছে? সালাতের উজুর মতো তিনি উজু করতেন। উজু করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার উপর পানি ঢেলে দিতেন, ঢেলে গোসল করতেন। তারপর হাদিসে এসেছে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের উজুর মতো উজু করলেন, পা দুটো ব্যতীত, কথা বুঝে আসছে? পা দুটো ব্যতীত, এবং তার লজ্জা স্থান ও যে যে স্থানে নোংরা লেগে আছে তা ধুয়ে নিলেন, অতঃপর নিজের উপর পানি ঢেলে দিলেন। অতঃপর সেখান হতে সরে গিয়ে একটু দূরে গিয়ে পা দুটি ধৌত করলেন। প্রিয় দর্শক মণ্ডলী, এই হাদিস দ্বারা প্রমাণিত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে দুটো হাত ধুলেন এবং ধৌত করার পর
সালাতের উজুর মতো উজু করলেন। উজু করার পর তিনি মাথায় পানি ঢেলে দিলেন। তার আগের হাদিসে এসেছিল যে চুলের গোড়ায় গোড়ায় পানি পৌঁছে দিতেন, খিলাল করতেন। ঠিক সেরকম সালাতের উজুর মতো উজু করে মাথায় পানি ঢেলে সারা শরীর ভিজিয়ে দিলেন এবং গোসল করলেন। গোসল করার পর তিনি একটু সেখান থেকে সরে গিয়ে পা দুটি ধৌত করলেন। এটি হাদিস হচ্ছে বুখারী, হাদিস নম্বর 249। তারপর হাদিসে এসেছে হাদিস নম্বর 250। হাদিস নম্বর 250 এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্রে কাদাহ হতে পানি নিয়ে গোসল করতাম। সেই পাত্রকে ফারাকা বলা হতো। হাদিস দ্বারা প্রমাণিত হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই পাত্রে পানিতে গোসল করতেন এবং একই স্থানে একই পাত্রে পানি নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতেন। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে স্বামী স্ত্রী দুইজন একই পাত্রে থেকে পানি নিয়ে গোসল করতে পারেন। প্রিয় দর্শক মণ্ডলী, তারপর আসেন অধ্যায় 1 বা অনুরূপ পাত্রর পানিতে গোসল। তারপর হাদিসে এসেছে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের ভাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের নিকট গেলাম। গিয়ে তার ভাই তাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তিনি প্রায় 1 সা 2.5 কিলোগ্রাম, 1 সা মানে 2.5 কিলোগ্রাম, সেই 2.5 কিলোগ্রাম পানি পরিমাণ এর সমপরিমাণ এক পাত্র, মানে 2.5 লিটার যদি সেই পাত্রতে পানি আটে, সেই পাত্রে 2.5 লিটার পানির পাত্রে আনলেন। তারপর তিনি গোসল করলেন এবং শ্রিয়া মাথার উপর পানি ঢাললেন। তখন আমাদের ও তার মাঝে পর্দা ছিল। এটি হাদিস হচ্ছে 251। তারপর হাদিসে এসেছে আবু জাফর রাহমাল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন যে তিনি ও তার পিতা জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট ছিলেন। সেখানে আরো কিছু লোক ছিলেন। তারা তাকে গোসল সম্বন্ধে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, 1 সা তোমার জন্য যথেষ্ট, মানে 1 সা পানি তোমার জন্য যথেষ্ট। তখন এক ব্যক্তি বলে উঠল, আমার জন্য তা যথেষ্ট নয়। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমার চেয়ে অধিক চুল যার মাথায় ছিল এবং তোমার চেয়ে যিনি উত্তম ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্য তো এই পরিমাণ যথেষ্ট ছিল। তিনি এক কাপড়ে আমাদের ইমামত করেন, তার জন্য এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে 1 সা পানি মানে 2.5 লিটার পানিতে গোসল করা যেতে পারে। তখন একটি জনক ব্যক্তি বলে উঠল যে আমার জন্য 1 সা পানি যথেষ্ট নয়, কারণ আমার মাথার চুল অধিক ঘন। তখন রাবী বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে তোমার চেয়ে উত্তম এবং তোমার চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল অনেক বেশি ঘন।
তবুও তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসা পানিতে গোসল করেছেন, তার জন্য একসা পানি যথেষ্ট হয়েছে, তো তোমার জন্য কেন হবে না? এটি হাদিস হচ্ছে 252। আসেন তারপর হাদিসে, এটি অধ্যায় হচ্ছে মাথায় 3 বার পানি ঢালা। আসুন আমরা দেখি মাথায় 3 বার পানি ঢালতে হয় নাকি একবার নাকি 2 বার, সেই হাদিস আমরা খুঁজে বের করব এবং আমরা সে হাদিস পড়ে অবগত হব। অবশ্যই আমরা সঠিকভাবে গোসল করার চেষ্টা করব। আমরা ফরজ গোসল কিভাবে করব অবশ্যই আজকে আমরা জানার চেষ্টা করব, আর আমরা জেনে অবগত হব এবং আমরা নিজেও সেটি আমল করব এবং নিজের সঙ্গে সাথীকেও আমরা আমল করার জন্য অনুরোধ করব। আসুন হাদিস নম্বর, এটি কিন্তু বুখারী, এটি হাদিস কিন্তু এখন আমি যে পড়ছি আপনাদের সম্মুখে এটি হচ্ছে বুখারী। এই যে দেখেন, এটি হচ্ছে বুখারী হাদিস। তারপর হাদিস নম্বর 255। জাবির ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথায় 3 বার পানি ঢালতেন। হাদিস বিষয় আছে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি আমার মাথায় ফরজ গোসলের সময় 3 বার পানি ঢালতাম। তারপর হাদিসে আছেন হাদিস নম্বর 257। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গোসলের পানি রাখতাম। তিনি তার হাত 2 বার বা 3 বার ধুয়ে নিতেন, পরে তার বাম হাতে পানি নিয়ে তার লজ্জা স্থান ধুয়ে নিতেন। প্রিয় দর্শক মণ্ডলী, খুব খেয়াল করে শুনবেন। যখন আবার হাদিসটি বলি, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গোসলের পানি রাখতাম। তিনি তার হাত 2 বার বা 3 বার ধুলেন, পরে তার বাম হাতে পানি নিয়ে তার লজ্জা স্থান ধুয়ে ফেললেন, তারপর মাটিতে হাত ঘষলেন, ওকে, তারপর কুলি করলেন, নাকে পানি দিলেন, তার চেহারা ও 2 হাত ধুয়ে ফেললেন, তারপর তার সারা দেহে পানি ঢাললেন, তারপর একটু সরে গিয়ে 2 পা ধুয়ে নিলেন, মানে একটু সরে গিয়ে তার 2 পা ধুয়ে নিলেন। হাদিসগুলো আপনারা খুব খেয়াল করে শুনবেন, আপনাদের জীবনে কাজে আসবে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা কোনো হাদিসকে হেলা করেন না। আমি বক্তব্য দিচ্ছি, আমি শুধুমাত্র যারা অজানা মানুষ তারা যেন জেনে নেয় এবং তারা যেন ভালো কাজ ভালোভাবে নিজকে পবিত্রতা অর্জন করতে পারে, তাই বলে আমি সেটি আজকে ভিডিওটি করতে চলেছি। আপনারা খুব খেয়াল করে শুনুন, মনোযোগ দিয়ে শুনুন, ফরজ গোসল কাকে বলে এবং ফরজ গোসল কিভাবে করতে হয়। আমরা হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা হুবহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা আজকে জেনে নেব। তারপর এটি অধ্যায় হচ্ছে অপবিত্রতার গোসলে কুলি করা ও নাকে পানি দেওয়া। প্রিয় দর্শক মণ্ডলী, হাদিসটি আবারও বলতে হবে, আপনারা মনে হয় অবগত হতে পারেননি। আসুন, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গোসলের পানি ঢেলে রাখতাম। তিনি তার ডান হাত দিয়ে বা হাতে পানি ঢালতেন এবং উভয় হাত ধুলেন, অতঃপর তার লজ্জা স্থান ধৌত করলেন এবং মাটিতে তার হাত ঘষলেন, পরে তা ধুয়ে কুলি করলেন, নাকে পানি দিলেন, তারপর তার চেহারা ধুলেন এবং মাথার উপর পানি ঢাললেন, পরে ওই স্থান থেকে সরে গিয়ে 2 পা ধুলেন। অবশেষে তাকে একটি রুমাল দেওয়া হলো, কিন্তু তিনি
তা দিয়ে শরীর মুছলেন না। প্রিয় দর্শক মন্ডলী, তাহলে বোঝা গেল তখন রুমাল দিয়ে শরীর মোছানো চলবে না। তারপর অধ্যায় পরিচ্ছন্নতার জন্য মাটিতে হাত ঘষা, মানে পরিচ্ছন্নতার জন্য মাটিতে হাত ঘষা, মানে পরিষ্কার করার জন্য মাটিতে হাত ঘষা। আসুন হাদিস নম্বর 260, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপবিত্রতার গোসল করলেন। তিনি নিজের লজ্জা স্থান ধুয়ে ফেললেন, তারপর হাত দেওয়ালে ঘষলেন। প্রিয় দর্শক মণ্ডলী, মাটিতে ঘষার কথা এসেছিল তার আগ হাদিসে, কিন্তু সেই হাদিসে এসেছে, এই হাদিসটিতে এসেছে দেওয়ালে হাত ঘষা। তো কথা একই হলো, মাটিতে হাত ঘষা বা দেওয়ালে হাত ঘষা। দেওয়ালটা তো মাটির ছিল তখন। হাদিসটি আবার বলছি, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন অপবিত্রতার গোসল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করতেন। তিনি নিজের লজ্জা স্থান ধুয়ে ফেলতেন, তারপর হাত দেওয়ালে ঘষলেন এবং তা ধুলেন, তারপর সালাতের উজুর মতো উজু করলেন এবং গোসল শেষ করলেন এবং গোসল শেষ করে তিনি তার দু পা ধুলেন। এই হাদিস দ্বারা প্রমাণিত হয়, বারবার যে আসছে হাদিসে, যে সালাতের উজু করার মতো আমাদেরকে উজু করতে হবে, সালাতের উজু করার মতো আমাদেরকে উজু করতে হবে। তার আগে আমাদেরকে পবিত্রতা অর্জন করার জন্য সর্বপ্রথম আমাদেরকে নিজের হাত দুটো ধুতে হবে। হাত ধোয়ার পর তখন সে বাম হাত দিয়ে লজ্জা স্থান ধুয়ে ফেলতে হবে। তারপর সেই হাতকে মাটিতে বা দেওয়ালে ঘষে আমাদেরকে সে হাত পরিষ্কার করতে হবে। তারপর আমাদেরকে সে হাতে পানি ঢেলে হাতকে ধুয়ে ফেলে তারপরে আমাদেরকে কুলি করতে হবে, সেম টু সেম যেভাবে সালাতের উজু করা হয়। কিন্তু পা ধুতে করতে হবে না। গোসল করার পর লাস্ট পর্যায়ে, শেষ পর্যায়ে গোসল করার পর যখন গোসল হয়ে যাবে তখন সেখান থেকে একটু সরে গিয়ে পা ধুতে করতে হবে। প্রিয় দর্শক মন্ডলী, এটি হাদিস হচ্ছে 260। তারপর এটা হাদিস এসেছে 261। সে হাদিসে বলা হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন আমি ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্রে পানি দিয়ে এভাবে গোসল করতাম যে তাতে আমাদের দুজনের হাত একের পর এক পড়তে থাকতো। মানে একই পাত্র থেকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্র থেকে, লোটাই হোক বা বদনাই হোক, যে কিছু হোক, বর্তন থেকে পানি উঠিয়ে মাথায় ঢালতেন বা গোসল করতেন। তাদের একের পর এক আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত পড়তেন এবং তারপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত পড়তেন। এভাবে তারা উভয় একসাথে গোসল করতেন। প্রিয় দর্শক মণ্ডলী, হাদিস হচ্ছে 251, কিন্তু আপনারা মনে রাখবেন এটি হাদিস হচ্ছে বুখারী। আসেন তারপর হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজাতের গোসল করার সময় প্রথমে হাত ধুয়ে নিতেন। আপনাকে বারবার বলা হচ্ছে প্রথমে আপনারা হাত ধুয়ে নেবেন, হাত পরিষ্কার করবেন, তারপর সালাতের উজুর মতো উজু করবেন এবং তারপর আপনারা মাথায় পানি ঢালবেন এবং গোসল করবেন। আপনারা পা ধুতে করবেন না, তারপর সেখান থেকে সরে গিয়ে আপনারা পা ধুতে করবেন লাস্টে, শেষ পর্যায়ে। তারপর আসুন তারপরের হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন আমি ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্রে পানি নিয়ে জানাজাতের গোসল করতাম। এটি হাদিস হচ্ছে 263। হাদিস কিন্তু বুখারী, আপনারা খুব খেয়াল করে দেখবেন, হাদিস বুখারী 263। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী স্ত্রী একই পাত্র থেকে পানি নিয়ে একই সাথে ফরজ গোসল করতেন। প্রিয় দর্শক মণ্ডলী, তারপর আসেন তার 65 হাদিস হচ্ছে 265 হাদিস কিন্তু বুখারী, আপনারা খুব খেয়াল করে দেখবেন।
হাদিস বুখারী হাদিস নম্বর 265। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গোসলের পানি রাখতাম। তিনি উভয় হাতে পানি ঢেলে দুবার করে বা তিনবার করে তা ধুয়ে নিলেন। অতঃপর তিনি ডান হাতে পানি নিয়ে বাম হাতে ঢাললেন এবং তার লজ্জা স্থান ধুয়ে নিলেন। পরে তার হাত মাটিতে ঘষলেন। প্রিয় দর্শক মণ্ডলী, তার হাত মাটিতে ঘষলেন। তারপর কুলি করলেন ও নাকে পানি দিলেন আর তার চেহারা ও হাত দুটো ধুলেন। তারপর তার মাথা 3 বার ধুলেন এবং তার সারা শরীরে পানি ঢাললেন। অবশেষে সেখান হতে একটু দূরে সরে গিয়ে তার 2 পা ধুয়ে ফেললেন। প্রিয় দর্শক মণ্ডলী, সে উজুর স্থান থেকে সরে গিয়ে তখন 2 পা ধুয়ে ফেলতে হবে। প্রিয় দর্শক মণ্ডলী, তারপর হাদিসে আসেন। হাদিস নম্বর 265। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গোসলের পানি রাখতাম। তিনি উভয় হাতে পানি ঢেলে 2 বার করে বা 3 বার করে ধুতেন। অতঃপর তিনি ডান হাতে পানি নিয়ে বাম হাতে ঢাললেন এবং তার লজ্জা স্থান ধুয়ে ফেললেন এবং পরে তার হাত মাটিতে ঘষলেন। তারপর কুলি করলেন ও নাকে পানি দিলেন আর তার চেহারা ও হাত দুটো ধুলেন। তারপর তার মাথা 3 বার ধুলেন এবং তার সারা শরীরে পানি ঢাললেন। অবশেষে সেখান হতে একটু দূরে সরে গিয়ে 2 পা ধুয়ে ফেললেন। প্রিয় দর্শক মণ্ডলী, আসুন আমরা সেটিতে স্পষ্ট হয়ে গেলাম যে সালাতের উজুর মতো আমাদেরকে উজু করতে হবে এবং মাটিতে হাত ঘষে হাত পরিষ্কার করতে হবে এবং তারপর সালাতের উজুর মতো আমাদের উজু করতে হবে এবং তারপর মাথায় পানি ঢেলে গোসল করতে হবে এবং সেখান থেকে সরে গিয়ে পা দুটো ধুত করতে হবে। তারপর অধ্যায়, গোসলের সময় ডান হাত থেকে বাম হাতের উপর পানি ঢালা। দর্শক মণ্ডলী, আসেন এই অধ্যায়ে কি বলা হয়েছে। এই হাদিসটি হচ্ছে 266। মাইমুনা বিনতু হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গোসলের পানি রেখে পর্দা করে দিলাম। তিনি পানি দিয়ে 2 বার কিংবা 3 বার হাত ধুলেন। তিনি ডান হাতে পানি নিয়ে বাম হাতে ঢাললেন এবং লজ্জা স্থান ধুয়ে নিলেন। তারপর তার হাত মাটিতে বা দেওয়ালে ঘষলেন। পরে তিনি কুলি করলেন, নাকে পানি দিলেন এবং তার চেহারা ও 2 হাত ধুলেন এবং মাথা ধুয়ে ফেললেন। তারপর তার শরীরে পানি ঢেলে দিলেন। পরে সেখান হতে সরে গিয়ে তার 2 পা ধুয়ে নিলেন। অবশেষে আমি তাকে এক খুলু কাপড় দিলাম, কিন্তু তিনি হাতের ইঙ্গিতে নিষেধ করলেন এবং তা নিলেন না। প্রিয় দর্শক মণ্ডলী, হাদিস কিন্তু আপনারা খুব খেয়াল করে শুনবেন। হাদিস হচ্ছে 266, হাদিস কিন্তু বুখারী। প্রিয় দর্শক মণ্ডলী, আসেন অধ্যায়, একাধিকবার বা অধিক স্ত্রী সাথে সঙ্গত
হওয়ার পর একবার গোসল করা, মানে একটা থেকে বেশি স্ত্রীর সাথে মিলন করার পর একবার গোসল করা। মানে আপনারা মনে হয় আপনার বুঝে আসলো না। বলছিলাম একটা থেকে দুটা স্ত্রীর সাথে যদি আপনি মিলন করেন, আপনার যদি দুটা স্ত্রী থাকে বা তিনটা স্ত্রী থাকে, আপনি যদি দুটা স্ত্রীর সাথে একটা স্ত্রীর সাথে একবার, একটা স্ত্রীর সাথে আরো একবার মিলন করেন, তারপর আপনি গোসল করলেও গোসল করতে পারেন। এ ব্যাপারে হাদিসে এসেছে। হাদিসটি আবারও বলতে হবে, মোহাম্মদ ইবনু মুনতাসির রহমাল্লাহ তার পিতা হতে বর্ণিত। তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট আব্দুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তিটি উল্লেখ করলাম। তিনি বললেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুগন্ধি লাগাতাম, তারপর তিনি তার স্ত্রীর সঙ্গে মিলতে যেতেন। ভোরবেলায় এমন অবস্থায় এহরাম বাঁধতেন যে তার দেহে হতে খুশবু ছড়িয়ে পড়ত। তার হাদিস দ্বারা বোঝা যায় যে খুশবু শরীরে লেগে থাকতে পারে, কোনো ব্যাপার নাই, সে আপনি গোসল করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেভাবে করেছেন। তারপর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীগণের নিকট দিনের বা রাতের কোন এক সময় পর্যক্রম মিলিত হতে। দর্শক মন্ডলী, আজকের হাদিস এই পর্যন্তই। আমরা যা শুনলাম বা যা বুঝলাম, যা অনগত হলাম, আমরা আজ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল ছিল, সেভাবে আমরাও নিজকে পবিত্র করার চেষ্টা করব। আর আমাদের দোষ বন্ধুকে আমরা অবগত করিয়ে দেব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে পবিত্রতা অর্জন করতেন এবং ফরজ গোসল করতেন। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা নিজকেও ভালো রাস্তায় আনার চেষ্টা করব, আমরা নিজকে গুনার পথ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করব। আমরা যেন ফরজ গোসল করা ছাড়া না থাকি, আমরা যেন ফরজ গোসল অবশ্যই করি। এই বলে আজকার বক্তব্য আমি এখানে শেষ করছি। আজকার বক্তব্য আমি যে এই হাদিস পর্যন্ত করলাম, হাদিস নম্বর মনে রাখবেন, হাদিস নম্বর হচ্ছে 268 নম্বর হাদিস থেকে আজকে বক্তব্য আমি ইতি করলাম। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং আমার বক্তব্য কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবার চেষ্টা করবেন। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো মাসাইলের ব্যাপারে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব হাদিস এবং কোরআন থেকে। প্রিয় দর্শক মণ্ডলী, এই বলে আমার বক্তব্য আমি ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।